বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা হা আছে, লম্বা হা, এটার নাম কি হা ভাই? লম্বা হা। এই লম্বা হা পড়ার স্টাইল হলো হলকের মধ্য হতে শস আওয়াজে পড়তে হবে। কি আওয়াজে? রহ রহ আর রহ আল হাম রহিম আর রহ রহ হা হা হা, এরকম শস আওয়াজ বের হয়। একজন অপরজনের সাথে যখন কানাকানি কথা বলে কিরকম এরকম একটা আওয়াজ হয় না? ফিস ফিস, এরকম একটা শস আওয়াজ হয় না? হয় না? এরকম আওয়াজটা দিবেন লম্বা হার ক্ষেত্রে। কোন হা? লম্বা হা। এই লম্বা হা হলকের মধ্য হতে শস আওয়াজে পড়তে হয়। কেমন আওয়াজ ভাই? শস আওয়াজ। আর রহমান নির রহিম নির রহিম রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্ঞান বৃদ্ধির দোয়া, জ্ঞান বৃদ্ধির দোয়া। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ওহে আমার পড়ুয়ারে বৃদ্ধি কর জ্ঞান আমার, ওহে আমার পড়ুয়ারে বৃদ্ধি কর জ্ঞান আমার, বৃদ্ধি কর জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার, বৃদ্ধি কর জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার, সিনা খুলে দাও আমার, মুখ জড়তা কর দূর, সিনা খুলে দাও আমার, মুখ জড়তা কর দূর, মুখ জড়তা কর দূর, ভাষা যেন হয় মধুর, ভাষা যেন হয় মধুর, সবাই যেন বুঝে সুর, সবাই যেন বুঝে সুর, পড়া যেন হয় মধুর, সবাই যেন বুঝে সুর, পড়া যেন হয় মধুর। আমরা যেন পড়তে পারি পবিত্র কুরআন, আমরা যেন পড়তে পারি পবিত্র কুরআন, আমরা যেন শিখতে পারি পবিত্র কুরআন, আমরা যেন শিখতে পারি পবিত্র কুরআন। রহিম রহমান গো আমার ওগো দয়াবান, রহিম রহমান গো আমার ওগো দয়াবান, তুমি মোদের কবুল করো ওগো মেহেরবান, তুমি মোদের রহম করো ওগো দয়াবান। পড়ার কৌশল দুইটি, পড়ার কৌশল কয়টি? পড়ার কৌশল দুইটি। এক নম্বর জুড়ে জুড়ে পড়া, এক নম্বর জুড়ে জুড়ে পড়া, দুই নম্বর তালে তালে পড়া, দুই নম্বর কেমন করে পড়া,
দুই নম্বর তালে তালে পহড়া, তিন কাজে লজ্জা করা যাবে না, তিন কাজে লজ্জা করা যাবে না। এক নম্বর শিক্ষা করতে এসে, দুই নম্বর ডাক্তারের কাছে, তিন নম্বর খাইতে বসে। এই তিন জায়গায় লজ্জা করিলে নিজের ধ্বংস নিজেই আনিবে, নিজের ধ্বংস নিজেই আনিবে। এই তিন কাজের ক্ষেত্রে কখনো লজ্জা করা যাবে। এরপরে আসেন কোরআন শরীফ যে আমরা পড়ব শিখব, এই কোরআন শরীফ পড়তে হলে শিখতে হলে 5টি বিষয় জানতে হবে। কয়টি বিষয় ভাই? কয়টি বিষয়? 1 নম্বর হলো অক্ষরের পরিচয়, 1 নম্বর অক্ষরের পরিচয়, 2 নম্বরে হারকাত, 2 নম্বরে, 3 নম্বরে তানবিন, 3 নম্বরে, 4 নম্বরে সাকিন, 5 নম্বরে তাসদীদ, 5 নম্বরে কি? তাসদীদ। অক্ষর পরিচয় হারকাত, তানবিন, সাকিন, তাসদীদ। অক্ষর পরিচয় হারকাত, তানবিন, সাকিন, তাসদীদ। কোরআন শরীফ পড়তে হলে এই 5টা বিষয় জানতে হবে। কি করতে হবে ভাই? জানতে হবে। এই কথাটা আমরা একটু সূরাল আকারে পড়বো, ঠিক আছে? এই পড়াটা একবারে কায়দার প্রথম পৃষ্ঠার পড়া। এই কায়দার প্রথম পৃষ্ঠার পড়া একবারে জোরজোরা করা ফিনিশিং বানায়া পরে দ্বিতীয় পৃষ্ঠা থেকে আমাদের পড়া শুরু হবে, ঠিক আছে ভাই? এটা মুখস্থনীয় বিষয়। প্রথম পৃষ্ঠার পড়া মুখস্থ করবেন আর বুঝবেন। বোর্ডেও লিখবো, বোর্ড, চক, ডাস্টার সব রেডি, আপনারাও রেডি, আমিও রেডি। এখন কার্যক্রম চলবে শুধু। আপনারা বুঝছেন না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। তো আসেন, যেটা বলতেছিলাম সেটা হলো যে কোরআন শরীফ পড়তে হলে কয়টি বিষয় জানতে হবে ভাই? কয়টা বিষয়? কোরআন শরীফ পড়তে হলে, কোরআন শরীফ পড়তে হলে 5টি বিষয় জানতে হয়। কোরআন শরীফ পড়তে হলে কয়টি বিষয় জানতে হয়? তাল শিখাইছেন না? হ্যাঁ, সুরে সুরে প্রশ্ন, সুরে সুরে উত্তর। তাহলে ভালো একটা কথা আছে না, এই আর কি। কোরআন শরীফ পড়তে হলে কয়টি বিষয় জানতে হয়? অক্ষর পরিচয়, হারকাত, তানবিন, সাকিন ও তাসদীদ তারে কয়। অক্ষর পরিচয়, অক্ষর পরিচয়, হারকাত, তানবিন, হারকাত, তানবিন, অক্ষর পরিচয়, হারকাত, তানবিন, সাকিন ও তাসদীদ তারে কয়।
সাকিন ও তাশদীদ তারিকায় সাকিন ও তাশদীদ তারিকায় কুরআন শরীফ পড়তে হলে পাঁচটি বিষয় জানতে হয় অক্ষর পরিচয় হরকত তানবিন সাকিন ও তাশদীদ তারিকায় সাকিন ও তাশদীদ তারিকায়। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন শরীফ পড়তে হলে কয়টি বিষয় জানতে হয় ভাই? 1 নম্বর অক্ষর পরিচয়, 2 নম্বরে হারকাত, 3 নম্বরে তানবিন, 4 নম্বরে সাকিন, 5 নম্বরে তাশদীদ। অক্ষর পরিচয় হারকাত তানবিন সাকিন তাশদীদ। অক্ষর পরিচয় হারকাত তানবিন সাকিন তাশদীদ। তাশদীদ সাকিন তানবিন হারকাত অক্ষর পরিচয়। এই 5টা বিষয়। কয়টা বিষয় ভাই? এই 5টা বিষয় আমাদের জানতে হবে কোরআন শরীফ পড়তে হলে। এর ভিতরে 1 নম্বর যেটা অক্ষরের পরিচয়, সেটা 2য় পৃষ্ঠা থেকে শুরু হবে। কায়দার 2য় পৃষ্ঠা থেকে শুরু হবে। প্রথম পৃষ্ঠায় আমরা 4টা সমাপ্তি করব। কয়টা? হারকাত তানবিন সাকিন তাশদীদ। হারকাত তানবিন সাকিন তাশদীদ। সাকিন ওই জজমকে হ্যাঁ তাশদীদ 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 দুটোর সাথে হবে। হ্যাঁ হ্যাঁ তাশদীদ। আর আরবিতে হবে আরবিতে তা সিনজবর তাস, দালজের দালিয়াজের দি দ দিদ তাশদীদ। আর বাংলায় হবে তয়কার তা দুনতাস তাস দরিশিকার দি দ দিদ তাশদীদ। তাহলে প্রথম 4টার আলোচনা আমরা প্রথম পৃষ্ঠাতে করব, অর্থাৎ আগে মুখস্থ। 1 নম্বর যেটা অক্ষর পরিচয়, এটা 2য় পৃষ্ঠা থেকে আলোচনা হবে। কথাটা বুঝছেন? এই অক্ষর পরিচয়টা জানতে হলে এই 4টা বিষয় আগে জানতে হবে। কয়টা বিষয়? 1 নম্বর হলো হারকাত, 2 নম্বরে তানবিন, 3 নম্বরে সাকিন, 5 নম্বরে তাশদীদ। হারকাত তানবিন সাকিন তাশদীদ। হারকাত তানবিন সাকিন তাশদীদ। তাশদীদ সাকিন হারকাত তানবিন। এই 4টা বিষয়। কয়টা বিষয় জানতে হবে? এখন আসেন হারকাত কাকে বলে। হারকাত হারকাত কাকে বলে? হারকাত হইলো, এটা চিনার আগে আরেকটা বিষয় চিনতে হবে। কয়েকটা বিষয়ের সমষ্টি হারকাত বলা হয়, কয়েকটা বিষয় মিলে আর কি। সে বিষয়গুলি কি? 1 জবর, 1 জের, 1 পেশ। একটা জবর, একটা জের, একটা পেশ। এই 3টা বিষয়ের সমষ্টি একত্রে হারকাত বলা হয়। কি বলা হয়? এখন কথা হলো, অনেকে এখানে আছেন জবর কি জিনিস জীবনে শুনেনি নাই। আছে না? আছে। আবার জের কি জিনিস এটাও তো শুনছে না। পেশ কি জিনিস এটাও অনেকে হয়তো শুনে নাই। এরকম অনেক আছে। তো এগুলি চিনাইতে হবে, এগুলি চিনাবো। কথাটা বুঝছেন? আবার জের জবর পেশ অনেকে চিনছেন, কিন্তু এগুলির প্রয়োগ কিভাবে হয় এটা অনেকের জানা নাই। কথাটা বুঝছেন না? আসেন আমরা এটা বিস্তারিত আলোচনা করতেছি। দেখেন, আমরা কিন্তু মেইন পড়াই পড়তেছি, বইয়ের পড়া। তো বলছিলাম 4টা বিষয় আগে শিখতে হবে। হ্যাঁ, হারকাত তানবিন সাকিন তাশদীদ। এর মধ্যে হারকাত কাকে বলে? হারকাত চিনতে হলে আগে 3টা বিষয় চিনতে হবে। কয়টা বিষয়? কয়টা বিষয়? 1 নম্বরে জবর। 1 নম্বরে কি? জবর। জবর বলতে যেটাকে বোঝানো হবে, এটা সর্বক্ষণিক উপরে থাকবে। কোথায় থাকবে? জবর বলতে আমরা যেটা বুঝবো, এটা কোথায় থাকবে ভাই? জবর কোথায় থাকে? উপরে। জবর উপরে। জবর বলতে যে ভাষাটা বোঝানো হবে আরবিতে, সেটা কোথায় থাকবে? উপরে। কথাটা বুঝছেন না? আচ্ছা, একটু সহজ ভাষায় আপনাদেরকে বলি। মনে করেন 2 টুকাই বাচ্চা রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, আর ব্যাগ একটা কাঁধে। বোতল টুকা। কি টুকা?
বোতল একটা পাইছে, দুই সাইডে দুইজন দৌড় গিয়া গিয়া ধরতে চাইছে। যেমনি ধরতে চাইছে দুইজনে, জিনিস তো একটা, দুইজন প্রতিযোগিতা লাগাই দিছে, ওরাওরি পারাবাড়ি লাগাই দিছে একটা বোতল ধরার জন্য। এক পর্যায়ে মারামারি শুরু হয়ে গেছে, এমন মারামারি যে একজনের উপরে আরেকজন উঠতে বইছে। হয় না এরকম অনেক সময়, পোলাবানদের ঝগড়া বা বড়দের ক্ষেত্রে হয়ে যায় অনেক সময়। একজনের উপরে আরেকজন উঠতে বইছে, ওটা খুব ঝাপটাছে একবারে কঠিন ভাবে। এখন আপনি যাইতেছেন রাস্তা দিয়ে, আপনি দেখে এত দয়া হয়েছে, কি হয়েছে ভাই? দয়া হয়েছে। এখন গিয়া ওই যে উপরে আছে তাকে টানতেছেন আর বলছে সারস না দি, আরে স্যার বে এটা তো জব্বর শক্তি রে, আরে স্যার এটা তো জব্বর শক্তি রে, বলি না আমরা? আচ্ছা, যে উপরে আছে তাকে টান দেন আর বলেন যে জব্বর শক্তি রে, নাকি যে নিচে আছে ওরে টান দেন আর বলেন যে জব্বর শক্তি রে? কারে বলেন? কথাটা বুঝছেন না হয়তো। এক বোতল নিয়ে মারামারি শুরু হয়েছে, একটা আরেকটার তলে ফলে খুব যাচ্ছে। এখন আপনি গিয়া উপরে তো টান দিবেন যে সারস নদী, স্যার এটা মারিয়ালবি নাকি এটার উপরে উঠটা, এত জব্বর শক্তি রে। উপরের ডেরে টান দেন আর বলেন কি এত জব্বর শক্তি রে। উপরের ডেরে টান দিয়ে কথা বলেন না, কি বাবাজি? না নিচের ডেরে টান দিয়ে বলেন এর জব্বর শক্তি রে। কারে বলেন? জব্বর বলতে কই থাকে, এখন বুঝছেন তো? জবর বললে বুঝবেন তো? দুই ফোলা মারামারি লাগছে, উপরে যেটা থাকে ওটারে আমরা কি বলি? এত জব্বর শক্তি রে, বুঝেন নাই? উপরে বলতে যেটা বোঝানো হবে এটার নামই জবর, জবর বলতে যেটা বোঝানো হবে এটা কই থাকবে? উপরে। জবর বলতে আমরা যেটা বুঝবো এটা কই থাকবে? উপরে। বুঝছেন তো? জবর বলতে যেটাকে বোঝানো হবে এটা কই থাকবে ভাই? উপরে। জবর বলতে আমরা কোনটাকে বলি, কোনটাকে বুঝাই? উপরের টাকা দেয় না নিচের টাকে? জবর বলতে কোনটাকে বোঝানো হয়? উপরের টাকে বোঝানো হয়। ঠিক আছে না ভাই? জবর চিনতে কোনো সমস্যা হবে? বুঝছেন না? আচ্ছা আসেন, কিভাবে জবর করে দিতেন না দাদা? হ্যাঁ আচ্ছা, ওটা করতে আরো ভালো, আলহামদুলিল্লাহ। এত দুর্বল না কেউ নাই। আচ্ছা যাই হোক বাবাজি, তো উপরে যেটা থাকে এটার নাম কি? জবর। মাশাআল্লাহ, মারহাবা। আচ্ছা আসেন, জব্বর গেল। এরপরে আসেন জের। একটা কথা আছে আরবিতে, কি কথা আছে ভাই? জের। আমরা জের বলতে যেটাকে বুঝামু, যেটা কর্ম আমরা চিনামু, সেটা হলো নিচে থাকবে। কোথায় থাকবে? জের বলতে যেটাকে বোঝানো হবে সেটা কোথায় থাকবে? একটা টান দেখবেন অক্ষরের নিচে আছে, হ্যাঁ, ওটাকে জের বলে। ওটা কি বলে? নিচে যে টানটা থাকবে ওটার নাম জের। ওটার নাম কি? জের। নিচে টান থাকলে জের, নিচে টান থাকলে বাবাজি। আমার ধান চাষ করেন, ক্ষেত আছে না? অনেক সময় নুরুসেনেরা ক্ষেত আছে, তোমরা ক্ষেত আছে না? ধান চাষ করে। অনেক সময় কিন্তু আমরা বলে থাকি হুজুর দোয়া করেন, যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে আজকে তো বন্ধে গিয়া দেখলাম নিচের জমির ধান, জেরের জমির ধান সব নষ্ট হয়েছে। কথাটা হচ্ছেন না? জেরের জমির ধান সব কি হয়েছে? বলি না বাবা আমরা, জেরের জমির ধান সব কি হয়েছে? আচ্ছা এই বাবা জি বলুক, এখন জের কারে কয়? বুঝছেন? আমার ছাত্ররা দিয়ে ছাত্রদেরকে শেখাই, এই হলো আমাদের কৌশল। বুঝতে পারছেন? কয় মাস হয়েছে আসছেন? কয় সপ্তাহ হয়েছে? পাইছেন প্রমাণ? আমাদের এটা হলো পড়ার টেকনিক, কৌশল, ছাত্রদেরকে শেখানোর। তো এই বাবাজি বলে দিছে জের কাকে বলে, আপনাদেরকে চিনাই দিল না? জের বলতে কোথায় থাকে? আমরা বলি হুজুর জেরের বন্ধের ধান সব নষ্ট হয়ে গেছে। কি করেছেন? জেরের বন্ধের ধান বলতে কোন জায়গার ধান? উপরের জায়গার ধান বৃষ্টি নষ্ট করেছে এরকম নাকি? পানি নষ্ট হয়ে গেছে জেরের বন্ধের ধান, মানে নিচু এলাকার ধান, নিচের ধান। জের বলতে আমরা কি বুঝবো? যেটা নিচে থাকে। কোথায় থাকে? আর জব্বর বলতে? জব্বর বলতে জের বলতে জবর মানে উপর, জের মানে জবর মানে জের মানে জবর মানে জের মানে। আচ্ছা আসেন, এরপরে আরেকটা চিহ্ন আছে, সেটাকে বলা হয় পেশ। সেটাকে কি বলা হয়? পেশ। এই পেশটা উপরেই থাকে। পেশ কোথায় থাকে? উপরে থাকে। এটা মাথাটা একটু মোড়ানো থাকে, গোল আকৃতি থাকে। পেশের মাথা
গোল আকৃতিতে থাকে। কথাটা বুঝছেন? আরবি একটা 29 অক্ষরের একটা অক্ষর আছে, এই যে বা, এটার নাম কি? এটার নাম কি ভাই? বা। এই বা অক্ষরের উপরে একটা টান দিলাম, এই টানের নাম হলো জব্বর। টানের নাম কি? এই টানের নাম কি? এই যে বা অক্ষরের উপরে টান দিলাম, এটার নাম? বলছিলাম না জব্বর মানে কই থাকে? উপরে। আসেন, এরপরে বা অক্ষরের নিচে একটা টান দিলাম, এটার নাম হলো জের। এটার নাম? জের বলতে কোথায় থাকে? জের থাকে, জবর থাকে, জের থাকে, জবর থাকে। এই চিহ্নটার নাম কি ভাই? এটার নাম কি? পেশ। আচ্ছা, পেশ কইতে যদি সমস্যা হয়, পেস্ট তো কইতে, পেস্ট দাঁত বেছেন না? পেশি কইতে পারবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা যে কইতে পারবেন? আলহামদুলিল্লাহ। তো এটা পেশ বা পেস্ট যাই বলেন, এরকম গোল আকৃতি থাকলে এটার নাম কি ভাই? পেশ। এটার নাম কি? পেশ। এরকম গোল আকৃতি থাকলে সেটার নাম পেশ। এই পেশও উপরেই থাকে। কোথায় থাকে? এই পেশ। ঠিক আছে ভাই? এই হলো পেশ, এই হলো জবর, এই হলো জের। ঠিক আছে ভাই? এই পেশ কোথায় থাকে ভাই? এই গোল আকৃতি, এই যে এটার নাম হলো পেশ। এটার নাম কি ভাই? এই চিহ্নটার নাম? 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 পেশ। এটার নাম কি? পেশ। সকালে যখন ব্রাশে আপনি ওষুধ লাগাইতে যাইবেন, তখনই কিন্তু মনে হয়ে যাবে, এর হুজুর কিন্তু পেস্ট নামে একটা কথা বলছিল, মনে হবে না? পেস্ট বলতে এই যে এটা পেস্ট। পেস্ট বলতে কি? এই যে এই চিহ্নটা। কথাটা বুঝছেন? আমরা যে পেস্ট লই, ওষুধ যে লই দাঁত মাজার, এই পেস্টটার যে ইয়াটা বোতল বা কভারটা যেটাই বলেন, ওই কভারটার মাথাটা এরকম গোলের স্টাইল থাকে না? গোল না মুখটা? পেস্টও যদি বলি, পেস্ট যদি বলি, এরপরেও কিছুটা মিল থাকবে না? কি বলেন? আচ্ছা, এটা হলো পেস্ট বা পেশ। এই পেশ এরকম স্টাইলে থাকে। পেশ বলতে এটাকে বোঝানো হবে। ঠিক আছে ভাই? আর এই পেশ সর্বক্ষণ কোথায় থাকবে ভাই? উপরে। পেশ কই থাকবে? এটা পেশ। এই চিহ্নটার নাম কি ভাই? এটার নাম কি? 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 এই মাথা গোল আকৃতিতে এরকম ভাবে দেখলে এটার নাম কি ভাই? পেস্ট। এটার নাম পেস্ট। ব্রাশের আগালা যে আমরা নিয়ে দাঁত মাজি, ওটার নামই কি? পেস্ট। এই চিহ্নটার নাম কি ভাই? পেস্ট। আর জবর বলতে কোথায় থাকে? আর জের? জের, জবর, পেশ, এটা উপরে। ঠিক আছে ভাই? এই গেল জবর জের পেশ। জবর জের পেশ। এখন এই কথাটার উপরে ভিত্তি করে আমাদের একটা ছন্দ আছে। কি আছে ভাই? একটা কবিতা আছে। এই কবিতাটা যদি আপনি মুখস্থ করেন, আজীবন মনে থাকবে। জবর আর পেশ থাকে অক্ষরের উপরে। কোথায় থাকে? এই যে দেখেন, আমরা জবর লিখছি, এই যে পেশ লিখছি, দুইটা কোথায় আছে? এই একটা অক্ষর, এটা কি ভাই? অক্ষর। এই অক্ষরের উপরে আছে না বাবা যে এই দুইটা? এই জবর আর পেশ কোথায় আছে? অক্ষরের উপরে। আর জের বলতে আমরা যেটা বোঝাই, সেটা অক্ষরের নিচে। এই কথাটা আমরা একটু বলবো, যে জবর আর পেশ থাকে অক্ষরের উপরে, জের থাকে নিচে। একটু সুরালো আকারে পড়ার চেষ্টা করবো। ঠিক আছে ভাই? জবর আর পেশ থাকে অক্ষরের উপরে, জবর আর পেশ থাকে অক্ষরের উপরে, জের থাকে নিচে, জবর আর পেশ থাকে অক্ষরের উপরে, জের থাকে নিচে, জবর আর পেশ থাকে অক্ষরের কোন জায়গায়? জের থাকে নিচে, জবর আর পেশ থাকে অক্ষরের উপরে, জের থাকে নিচে,
জবর আর পেশ থাকে অক্ষরের কোন জায়গায় জের থাকে নিচে জবর আর পেশ থাকে অক্ষরের উপরে জের থাকে নিচে জবর আর পেশ থাকে অক্ষরের কোন জায়গায় জের থাকে নিচে জবর আর পেশ থাকে অক্ষরের উপরে জের থাকে নিচে বুঝছেন তো জবর আর পেশ থাকে অক্ষরের উপরে জের থাকে নিচে এখন আসেন এইগুলো প্রথম একটা কথা পড়া এরপরে এটার উপরে ভিত্তি করে আরেকটা কথা সেটা দেখেন এখানে জবর কয়টা আছে ভাই এই জবর কয়টা আর জের পেশ একটা 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 করে কিন্তু আছে কয়টা কয়টা করে আবার এগুলি ডাবলও হয় কেমন হয় অর্থাৎ জবর দুইটাও হয় জের দুইটাও হয় পেশও দুইটাও হয় কথাটা বুঝছেন এখন একটা জবর একটা জের একটা পেশ এগুলিকে সমষ্টিগতভাবে একত্রভাবে হারকাত বলা হয় কি বলা হয় হারকাত বলা হয় কি বলা হয় একটা জবর একটা জের একটা পেশকে একত্রে হারকাত বলা হয় কি বলা হয় আসেন এক জবর এক জের এক পেশকে 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 একত্রে হারকাত বলা হয় একত্রে হারকাত বলা হয় এক জবর এক জের এক পেশকে একত্রে হারকাত বলা হয় এক জবর এক জের এক পেশকে একত্রে হারকাত বলা হয় এক জবর এক জের এক পেশকে একত্রে হারকাত বলা হয় কয় জবর কয় জের কয় পেশকে একত্রে হারকাত বলা হয় এক জবর এক জের এক পেশকে একত্রে হারকাত বলা হয় কয় জবর কয় জের কয় পেশকে একত্রে হারকাত বলা হয় দুই এক জবর এক জের এক পেশকে একত্রে কি জানি বলা হয় একত্রে কি জানি বলা হয় বুঝছেন কি বুঝছেন হারকাত একটা জবর একটা জের একটা পেশকে একত্রে কি বলে হারকাত বলে এর আগে আমরা পড়ছি
জবর আর পেশ থাকে অক্ষরের, জের থাকে, এরপরে বললাম একটা জবর একটা জের একটা পেশকে একত্রে কি বলে? জবর আর পেশ থাকে অক্ষরের কোন জায়গায়? জবর আর পেশ থাকে অক্ষরের কোন জায়গায়? জের থাকে নিচে, এক জবর এক জের এক পেশকে একত্রে হরকত বলা হয়। এর আগে আর একটা কথা রয়ে গেছে, এই যে একটা জবর একটা জের একটা পেশ আমরা বলতেছি না, এখানে আরেকটা কথা আছে। এই জবর দিয়া বাংলায় আকার উচ্চারণ করবেন। কি উচ্চারণ করবেন? আকার। কি উচ্চারণ করবেন? আকার। এই জবর দিয়া বাংলায় কি উচ্চারণ হবে ভাই? আকার। জবরের কাজ বাংলায় আকার উচ্চারণ করা। কি উচ্চারণ করা? আকার উচ্চারণ করা। এই জবরের কাজ বাংলায় কি উচ্চারণ করা? আকার উচ্চারণ করা। যেমন আপনার এই যে বা জবর বা, বা জবর এই যে বয়াকার বা হইল, ঠিক আছে? আবার এখানেও তো বা জবর বা আছে না, এটাও বা জবর বা, বয়াকার বা, ঠিক আছে না? বা জবর বা, বা জবর বা, এটাও বার জবর দিয়ে আকার উচ্চারণ হইল, এটাও বার জবর দিয়ে কি উচ্চারণ হলো? এই বয়াকার বা, এই যে এটা ব না, এই বর সাথে আকার দিছি না, আকার উকার চিনেন? আকার সরায়াতে আকার, রসইতে ঋষিকার, দীর্ঘইতে দীঘিকার, রিতে রিকার, এতে একার, ওইতে ওইকার, উতে উকার, ওতে। এই যে জবরে আকার, জবরে কি কার হবে? জবরে সবসময় আকার হবে। কিন্তু মাগার 60টি অক্ষর আছে, আরবি অক্ষরের মধ্যে 60টি অক্ষর আছে, জবরে জীবনেও আকার হবে না। জীবনেও কি হবে না? আকার হবে না। কেন আকার হবে না? আকার হলে তো আমরা এভাবেই পড়তাম যে রব্বিল আলামিন করি না? এখানে তো হরফে জবর আছে, জবর আছে, তাহলে এখানে যেহেতু জবরে আকার এখানে বলতেছি, ওখানে তো রাব্বিল আলামিন বলার দরকার ছিল। কিন্তু আমরা রাব্বিল আলামিন বলি নাকি? কি বলি? রব্বিল বলি। কথাটা বুঝছেন না? আমরা কি পড়ি ভাই? রব্বিল পড়ি। এরপরে এরপরে সাদ অক্ষরের ক্ষেত্রে জবরে আকার হবে না। কথাটা বুঝছেন? সাদ অক্ষরের ক্ষেত্রে জবরে আকার হবে না। এভাবে খ অক্ষর, খান্নাস পড়ি না? খন্নাস। মানুষ গালি দেয় না, খান্নাসের ঘরে খান্নাস, এটা একটা গালি। এটা কি? এই খান্নাস কারা করে জানেন? এটা শয়তানের একটা উপাধি। কার উপাধি? মানুষে গালি দেয় না, খান্নাসের ঘরে খান্নাস, খবিসের ঘরে খবিস। খবিস উচ্চারণটা ঠিক আছে, ওখানে জবরে আকার নাই। খাবিস তো আর কোনা, খবিস ক। কথা হচ্ছেন? এই খান্নাসটা কার উপাধি? মিস্টার ইবলিসের। তে আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস তো পড়ি না, কি পড়ি আমরা? খান্নাস। এই খান্নাসই শুদ্ধ ভাষা। অথচ এখানে খ অক্ষরের উপরে আছে জবর। জবরে কি হওয়া উচিত ছিল? জবরে আকার। বলেন জবরে আকার। জবরে আকার হবে না। এই আকার হবে কখনো হবে না। 60টি অক্ষর কি কি? 1 নম্বরে খ, খ জবর খা হবে না, খ, ঠিক আছে? গইন জবর গা হবে না, গ। গায়রিল মাগদুবি করে না, গায়রিল। গায়রিল হবে না, গায়রিল। গায়রিল বলতে হবে। আমরা এখানে সাধারণত শিখলাম
কফ জবর ক, বুঝতে পারছেন? সাদ দাত ত, 7 অক্ষরের ইস্তিলাহ সাদ দাত ত জ কফ গইন আর খ, কফ গইন আর খ, এই 7টি অক্ষরের ক্ষেত্রে জবরে আকার হবে না। জবরে কি হবে না? ত জবর তা হবে না, ত ত জবর সিরাতাল, সিরাতাল হবে না, কি হবে? সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, কথাটা বুঝছেন? তল ও ওকার মানতে পারেন, কিন্তু আকার হবে। এখন যদি এই দলিল দিয়ে আপনি ওইটা খান, হুজুর আপনি তো বলেছেন জবরে আকার হবে, তাই গায়রিল পড়েন, গয়রিল পড়েন কেন? গায়রিল পড়বেন, ভুল ধরতে পারবেন, কারণ আপনি যেটা শিখছেন এটা ধরবেন স্বাভাবিক। কথাটা বুঝছেন না? কথাটা বুঝছেন? কোন কোন ক্ষেত্রে একটু ছাড়ও দিতে হয়, কোন কোন কাজের ক্ষেত্রে, কোন কোন বিষয়গুলির ক্ষেত্রে। সব জায়গায় এড়াইয়া যাওয়া যায়। কথাটা বুঝছেন? মকরের ক্ষেত্রে আমরা মানতে পারি, তুমি মাতবার আছো তোমার এলাকায়, এখানে মানতে পারি। কথাটা বুঝছেন? 7 অক্ষরে হবে না, বাকি 29 অক্ষর থেকে 7টা বাদ দিলে কটা থাকে? এই 22টা অক্ষরের ক্ষেত্রে জবরে আকার হবে। এর মধ্যে আরেকটা কিন্তু আছে, র। কি আছে ভাই? র অক্ষর কিন্তু কোন কোন সময় জবরে আকার হয়, আবার কোন কোন সময় আকার হয় না। আকারই হয় না রর জবরের ক্ষেত্রে, রর জবরের ক্ষেত্রে কি হয় না? আকার হয় না। বুঝতে পারছেন? আবার আরেকটা আছে আল্লাহ, আল্লাহ শব্দের লাম, ওটা আপনাদেরকে পড়ানো হবে, সামনে বিস্তারিত আসবে আলোচনা। সব আলোচনা একসাথে করলে তো কিছু মাথা টিকবে না। কথা বুঝছেন না? এখন আপনার বয়স আছে 1 মন বোঝানো, আর 2 মন তুলে দিলে তো শেষ জায়গা আছে। এই যতানি পড়াইছে তানি থাক, আর দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন।